দেশে চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না বলেও দাবি করেন তিনি। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেসব উপদেষ্টাদের লাগাম টেনে ধরতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। তারপরও বোধহয় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। সদস্য আজকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি স্বীকার করি আমরা সবকিছুতে একমত হবো, এটা আমি স্বীকার করি না। আমি স্বীকার করি যে আমরা ভালো কাজে সবাই একমত, কারণ আমরা যদি ভালো এবং মন্দ কাজে সবাই একমত হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার বাকশাল 3 সৃষ্টি করি। এই সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। আজকের তরুণ যারা রাজনীতিবিদ আছেন, নুরু আছে এখানে, আমি তাদেরকে বলবো অত্যন্ত সতর্ক পথে হাঁটতে হবে। বিএনপি নির্বাচন চেয়ে কোনো অপরাধ করেনি দাবি করে মঈন খান বলেন, বাধ্যগত ঐক্য চায় না বিএনপি। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলেছি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, তারা এদেশে মানুষের কল্যাণ চায় না, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চায় না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই তারা এখন বিদেশ থেকে এসে উপদেষ্টা হয়েছে। আপনি যে দেশের ভালো চান সেটি প্রমাণ করে, আর যদি এককভাবে কিছু করেন তাহলে পতিত কর্তৃত্ববাদী সরকার যেটি ছিল তার অবস্থাও কিন্তু আপনাদের হতে পারে। এই সময় সেনাবাহিনীকে বিতর্কিত না করতে আহ্বান জানান স্থায়ী কমিটির এই সদস্য। আরে ভাই, 36 আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।